এই লোকটি হঠাৎ করে মাটির ভেতর থেকে একটি বিষাক্ত সাপকে বেরিয়ে আসতে দেখে। সাপের মাথায় এখনো চুল ভর্তি ছিল। লোকটি বেশি ভাবে না, আর যখনই সে সাপকে দুই খণ্ডে ভাগ করে তো সে একটি মহিলার যন্ত্রণা ভরা চিৎকার শুনতে পায়। তখনই আকাশ কালো মেঘে ঢেকে যায়, দ্রুত হাওয়া বইতে লাগে এবং ভারী বৃষ্টি হতে লাগে। ওই লোকটা যে সাপকে কেটেছিল তার খুব তাড়াতাড়ি মতিভ্রম হতে লাগে। যখন জ্যাক এই ঘটনার বিষয়ে জানতে পারে তো সে তক্ষুনি সেটাকে দেখতে যায়। সে আন্দাজ লাগায় যে হয়তো এই সাপই বিপদের মূলে আছে। সমাধান এটি ছিল যে সাপের শরীরকে খুঁজে কোনো প্রতিষ্ঠিত তান্ত্রিকের কাছ থেকে তার রাগ ভাঙাতে হবে। জ্যাক প্রথমে নিজের ওপর লবণ ছড়ায়, এরপর একটি কয়েনকে কবরে ফেলে দেয়। তারপর সে কবর খোঁড়া শুরু করে দেয়। কিছু শেয়াল তাকে নজরে রাখছিল। কিছু সময় খোঁড়ার পরে জ্যাক মাটির মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকা ওই সাপ পেয়ে যায়। যখন সে সাপের মাথা দেখে তো সে অবাক হয়ে যায়। হঠাৎ বেলচার সঙ্গে কিছু ঘষা খাওয়ার আওয়াজ আসে। সে তাড়াতাড়ি করে মাটি সরায় এবং দেখে যে ওইখানে একটি লোহার বাক্স ছিল। এটি দেখে জ্যাক ভয় পেয়ে যায়। মহিলা বাক্সকে না খোঁড়ার উপদেশ দেয়, কারণ এটিকে আজব লাগছিল। কিন্তু জ্যাক এটি খোঁড়ার ওপর জোর দেয়। কিছু লোক মিলে বাক্সটাকে বাইরে বার করে আর এটাকে শেষ কার্যের ঘরে পাঠানোর প্রস্তুতি নেয়। সফর লম্বা ছিল, তাই জ্যাক ভাবে যে বাক্সটাকে এক রাত্রের জন্য মন্দিরের কাছে রাখা হোক। কিন্তু রাত্রে এমন হবে কেউ ভাবতে পারেনি।